যে মানুষটি একটা বাচ্চার হাতে বা একটা মানুষকে ৫টা টাকা দিয়ে বলে না যে, বা অথবা ফকিরকে ভিক্ষা দেয় না এবং মানুষকে বলে না যে এই টাকাটা বাবা নেও তুমি খেও, কিন্তু সেই মানুষটি একটা কুকুরকে খাবার কিনে দিচ্ছে, দামি খাবার। কেন দিচ্ছে? কুকুর একটা বিশ্বস্ত প্রাণী, সে তার সাথে বেইমানি করবে না। এবং সে মানুষটাকে উদ্দেশ্য করে যদি বলা যায়, সে মানুষটি তার কুকুরটাকে ব্যবহার করছে তার স্বার্থের জন্য। কারণ মানুষকে তার স্বার্থে ব্যবহার করতে পারছে না। কুকুরটি রাতে পাহারা দেবে, মানুষ যদি খারাপ লোক আসে তাকে ওই কুকুরটি সেভ করবে, এই হিসেবে। তবে একটা জিনিস আমাকে ভাবায়, যে বিষয়টি হলো, যে লোকটি একটা মানুষকে ৫টা টাকা দিয়ে বলে না, অসহায় দরিদ্র বাড়ির আশেপাশে অনেকজন আছে, তাদের দিকে খেয়াল নেই, কিন্তু একটা কুকুরকে সে তার স্বার্থের জন্য অনেক টাকায় খাওয়াচ্ছে বা বাড়িতে ভাতও দিচ্ছে এবং বলতেছে যে পাড়ায় এসে যে এই কুকুরটিকে কেউ মারবা না বা কিছু বলবা না। মানলাম, আমি মানলাম যে কুকুরটি বিশ্বস্ত প্রাণী, সে সমাজের খারাপ লোকদেরকে থেকে ভালো মানুষগুলোকে রক্ষা করে, সাহায্য করে। তাই বলে আপনার বাড়ির পাশে আশেপাশে মানুষ অসুস্থ দরিদ্র, খেতে পাচ্ছে না, চলতে পারছে না, টাকা নেই, অনেক ঝামেলা হচ্ছে, তাকে সামান্য কিছু টাকা দিচ্ছেন না, যদিও দিচ্ছেন তাকে সুদের উপরে টাকা লাগিয়ে দিচ্ছেন। ১০,০০০ টাকা দিলে ১,০০০ টাকা নিচ্ছেন। তাহলে এই মানে পশুপ্রেমী হওয়ার থেকে না হয় ভালো। অনেকে হয়তো বলতে পারেন যে সে তো পশুপ্রেমী। সে তো পশুপ্রেমী না, সে মানব বিরোধী। কারণ একটা কুকুরকে যখন সে ৫ টাকা খাওয়াতে পারছে, মানুষটাকেও তো ২ টাকা দিতে পারে, তাই না? মানুষটাকে দিলে তো মানুষটা সে বিপদ থেকে উদ্ধার হয়। কিন্তু তাকে যদি ৫০০ টাকা দেওয়া হচ্ছে, সে তার তা থেকে আবার ১০০ টাকা নেওয়া হচ্ছে। মানে বিপদ থেকে উদ্ধার করছে, তারপরে বিপদে ফেলে রাখছে, টাকাটা দিয়েও ফেলে রাখছে। তো এইসব মানুষগুলো আসলে আছে, তো এরা নিজের স্বার্থের জন্য সব সময় ব্যবহার করে, আর স্বার্থ ছাড়া কখনোই কারোর পাশে থাকে না এই লোকগুলা। আশেপাশে এরকম লোক অনেকগুলাই দেখতে পাওয়া যায়।